হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলা হচ্ছে সানি সংস্কারি কি তুলসী কুমারী বলে ছবিটা আছে, শশাঙ্ক খেতান ডিরেক্ট করেছেন, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, তারপর আমাদের সানিয়া মালহোত্রা এরা রয়েছে লিড চরিত্রে। তো এই ট্রেলার চলে এসেছে। ট্রেলারটা বিশাল বড় হয়েছে, অনেকটা বড় রান টাইমের হয়েছে। এবং দেখুন, শশাঙ্ক খেতানের আপনারা যদি আগে ছবি দেখে থাকেন, হামটি শর্মা কি দুলহানিয়া, বদ্রি কি দুলহানিয়া, আমার বদ্রি কি দুলহানিয়াটা সব থেকে পছন্দের ছবি অ্যাকচুয়ালি, বদ্রীনাথ কি দুলহানিয়া। তো ওটা ট্রেলারও বেশ বড়ই ছিল। বাট আমার কিন্তু এই যে ছবিটা বদ্রীনাথ কি দুলহানিয়া, এই ছবিটা খুব পছন্দের একটা ছবি। আমি সেটার মধ্যে পরবর্তীতে আসি, প্রথমে একটু গল্পটা নিয়ে আলোচনা করিনি। যেটা দেখতে পাচ্ছি খুব টিপিক্যাল একটা গল্প, এবং শশাঙ্ক খেতানের ছবির মধ্যে কিন্তু গল্প যে খুব কমপ্লেক্স কিছু হয় বা খুব ইউনিক কনসেপ্ট কিছু হয় সেরকম কিন্তু নয়। মানে হাই কনসেপ্ট সে বানায় না, সিম্পল রাখে গল্পটাকে, এবং তার সাথে একটা স্মল টাউন সেন্সিবিলিটিও পাঞ্চ আপ করতে পারে খুব সুন্দর করে। হামটি শর্মা কি দুলহানিয়াতে যেটা দিল্লির একটা মিডল ক্লাস ছেলে একটা বড়লোক মেয়ের প্রেমে পড়েছে, ঠিক আছে, তো সেইটাকে গিয়েও কিভাবে করছে, এবং ওটার মধ্যে কাইন্ড অফ ডিডিএল যে একটু হোমাস টোমাস দিয়ে জিনিসপত্র ছিল, মজাদার একটা ছবি ছিল, এবং ইমোশনস গুলো খুব ভালো ওয়ার্ক করেছিল ছবিটার মধ্যে, যে ছেলেটার যে এফর্টটা মেয়েটাকে পটাবার। আর বদ্রি কি দুলহানিয়া তো অ্যাকচুয়ালি খুবই ভালো ছবি, বিকজ ওখানে আলিয়া ভাটের যে চরিত্রটা ছিল, বেহদেই বলে নাম ছিল, ওই ক্যারেক্টারটার মানে এত সুন্দর ডিজাইন করেছিল যে একটা স্মল টাউনের মেয়ে, টায়ার 2 সিটির মেয়ে, তার একটা যে স্বপ্ন আছে এয়ার হোস্টেস হওয়ার, তার বাড়ির কি ব্যারিয়ার্স রয়েছে সেটাকেও কিভাবে জাম্প করছে, কি করছে, সেই জিনিসপত্রগুলো খুব সুন্দর করে ডিজাইন করেছিল। এবং বরুণ ধাওয়ানের একটা ট্রান্সফরমেশন ছিল ক্যারেক্টারটার মধ্যে, যে ও যখন একটা ওর মাইন্ডসেট ছিল বিয়ে করব খালি, বউ বাড়িতেই থাকবে, বাট সেখান থেকে ধীরে ধীরে ওর মধ্যে যে পরিবর্তনটা আসে আলিয়া ভাটের সাথে দেখা করে যখন সিঙ্গাপুর না কোথায় যায়, তো সেই জিনিসপত্রগুলো খুব সুন্দর করে এসেছিল। তো দেখুন, আপনার কমেডি থাকতেই পারে, আপনার মিউজিক ইত্যাদি, সেটা শশাঙ্ক খেতানের ছবি একটা কালারফুল ছবি হয়, সেটা থাকতেই পারে, বাট ইমোশনও থাকতে হবে। এই যে বদ্রীনাথ কি দুলহানিয়ার কথা বলছি, এটা ট্রেলারটা চালিয়ে দেখুন, 3 মিনিটের উপর ট্রেলার, বাট ওখানেও এরকম সব গান টান, রিমেক গান টান ছিল, তাম্মা তাম্মা লোকে গানটা ছিল, বাট ওখানে ইমোশনটাও খুব ভালোভাবে ছিল হাইলাইটেড, যে একটা জায়গায় ইমোশনটা খুব ইম্পর্টেন্ট, সেটা একটা জায়গায় ট্রেলারে হাইলাইট করেছিল। এবং আলিয়া ভাট বরুণ ধাওয়ানের মধ্যে কেমিস্ট্রি খুব ভালো ওয়ার্ক করছিল, এবং কমেডি সিনস গুলো মোটামুটি ভালো ওয়ার্ক করছিল। এবার সানি সংস্কারি কি তুলসী কুমারী, তো প্রথম কথা টিপিক্যাল একটা গল্প, যে আমরা দেখতে পাচ্ছি বরুণ ধাওয়ান সে একটা মেয়েকে ভালোবাসতো, সানিয়া মালহোত্রাকে, সানিয়া মালহোত্রা ওর সাথে ব্রেকআপ করে দিয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি রোহিত শ্রফ ব্রেকআপ করে দিয়েছে জাহ্নবী কাপুরের সাথে। এরা দুজন বিয়ে করছে, এরা দুজন বেসিক্যালি এই যে দুজন এক্স, এরা টিম আপ করেছে যে আমরা ওই বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করবো এবং এদের বিয়েটা ভেঙে দেবো। বেসিক্যালি আমরা অ্যাক্টিং করবো নিজেরা কাপল হওয়ার, এবং এদেরকে জ্বালিয়ে বিয়েটা ভেঙে দেবো। এবার তারপরে ধীরে ধীরে ওটা অ্যাক্টিং করতে করতে এরা দুজনে প্রেমে পড়ে যাচ্ছে। কনসেপ্ট ওয়ান লাইন, সিম্পল। এবার সেটা এক্স্যাক্টলি কিভাবে গল্পের মধ্যে, মানে দেখুন ওয়ান লাইনার কনসেপ্ট হতেই পারে, বাট সেটা কিভাবে আনফোল্ড হবে সেটাও অনেকটা কিন্তু দেখিয়ে দিয়েছে ট্রেলারের মধ্যে। তো প্রথম কথা ওইটা খারাপ করেছে। দ্বিতীয় কথা হচ্ছে কি, কমেডিটা ওয়ার্ক করছে না। এই ধরনের ছবির মধ্যে এন্টারটেনমেন্ট ভ্যালুটা খুব ভালো করে ওয়ার্ক করতে হয়। তো সেখানে কমেডি কিন্তু বরুণ ধাওয়ান এই ধরনের চরিত্র কিন্তু অ্যাকচুয়ালি ভালো করতে পারে, এবং সেটার জন্যই ওকে দর্শক কিন্তু পছন্দ করে। কিন্তু এখানে জিনিসপত্রগুলোকে এমন ভাবেই বরুণ ধাওয়ান মানে নিজের টোনটাকেও আরো এক লেভেল উপরে নিয়ে গেছে, তাই জন্য জিনিসটা কিন্তু সব জায়গায় কমেডিটা ওয়ার্ক করছে না। অত যে মানে লাফ আউট লাউড মোমেন্টস আছে সেটা কিন্তু নেই। কিন্তু যুগ যুগ জিও ট্রেলার দেখুন, মানে কমেডি ওয়ার্ক করে ট্রেলারের মধ্যে। বদ্রীনাথ কি দুলহানিয়া ট্রেলার দেখুন, কমেডি ওয়ার্ক করে ট্রেলারের মধ্যে। আমি ট্রেলার ইটসেলফ বলছি, সেটা কিন্তু এখানে যে সব জায়গায় ওয়ার্ক করছে আমি বলতে পারবো না, ঠিক আছে, অতটা ফানি নয়। মানে সেটা রিটেন লাইন্স বলুন বা ওদের পারফরমেন্স দিয়ে যে পুল অফ করে দেওয়ার ব্যাপারটা। এবং জাহ্নবী এবং বরুণ ধাওয়ানের মধ্যে এখন অব্দি গান যা দেখলাম বা ট্রেলার দেখলাম, সেই কেমিস্ট্রিটা দারুণ, যেটা কেমিস্ট্রি বেরিয়ে আসে সেটাও কিন্তু হচ্ছে না। এবং এই ট্রেলারটার মধ্যে সব থেকে বড় প্রবলেম, যেটা আমি আগেই বলছিলাম, যে বদ্রীনাথ কি দুলহানিয়াতে কিন্তু একটা ইমোশন ছিল, সেটাও কিন্তু ট্রেলারে প্রেজেন্ট ছিল, এবং সেটা ছবির মধ্যেও খুব সুন্দর করে ছিল। এখানে কিন্তু ট্রেলার লেভেলে কোনো ইমোশন দেখাইনি বলতে গেলে, কিছু নেই বলতে গেলে। জাস্ট একটু দেখিয়েছে মানে যে হবে কিছু একটা ড্রামা, বাট যে ইমোশনটা খুব সুন্দর করে ট্রেলার লেভেলে বেরিয়ে আসবে সেটা কিন্তু নেই। তো কেমিস্ট্রি সেরকম নয়, এন্টারটেনমেন্ট ভ্যালুটাও সেরকম প্রমিস করতে পারছে না, আর ইমোশনটাও নেই। তো এই তিনটে যদি না থাকে এরকম সিম্পল প্লটের ক্ষেত্রে, আপনি তাহলে কিভাবে পুল অফ করবেন জিনিসটাকে? তো যাই না, এবার হতেই পারে যে ছবিটা যখন দেখলাম শশাঙ্ক খেতান হয়তো এই সবকটা মানে ফ্রন্টেই আর কি ভালো কিছু করে দিল, সেটাও হতে পারে, মাইট বি আ পসিবিলিটি। কারণ শশাঙ্ক খেতান নিজে যেটা বানায় খুব কনসিয়াসলি বানায় এবং ভালোই বানায় আর কি, মানে চেষ্টা করে আর কি একটা ভালো কিছু ডেলিভার করবার, সেটা তার চিরকালই চেষ্টা থাকে। তো দেখা যাক আর কি এটা কিরকম হয় আর কি এই ছবি। আরেকটা জিনিস আমার যেটা আমি নোটিস করলাম, যেহেতু আমি হামটি আর এটা বদ্রিটাকে এক্সাম্পল নিয়ে বলছি, ওখানে দেখবেন কি গ্র্যান্ডার ডেফিনেটলি, ধর্মার ছবি মানে সবকিছুই গ্র্যান্ডার হবে। ওরা টায়ার 2 সিটি যখন দেখায় ধড়াকের মতো ছবিতে, সেখানেও সেটাকে অ্যাম্প আপ করে দেয়, মানে গ্র্যান্ডার থাকে ওদের ছবিতে, ওরা রিয়েলিস্টিক বানাতে পারে না। একমাত্র ধড়ক 2 হচ্ছে সব থেকে ওদের মানে ডাউন গ্রেডেড প্রোডাকশন ভ্যালুর দিক থেকে। বাট এখানে এই সানি সংস্কারি কি তুলসী কুমারীতে এত বেশি গ্র্যান্ডার বানিয়েছে, এত বেশি জিনিসটাকে গ্লসি করে দিয়েছে, যেগুলো আমার ক্যারেক্টার গুলো ফিলই হচ্ছে, মানে ও বলছে মিডল ক্লাস ইত্যাদি, যে জোকস গুলো ওগুলো মানে ওয়ার্ক করছে না, বা ওরা যে সিম্পল লোক
সেইটা মানে ফিলই হচ্ছে না কোথাও। মানে গ্র্যান্ডারটা মানে অন্য নেক্সট লেভেলে চলে গেছে, মানে গানের মধ্যে যেখানে বিয়ে হচ্ছে এই হচ্ছে মানে বিভৎস লেভেলে গ্র্যান্ডারটা চলে গেছে। তো কোনো জায়গায় ওই সিম্পলিসিটিটা কোথাও গিয়ে হারিয়ে গেছে গ্র্যান্ডারের চক্কর, এটা আমার ট্রেলার দেখে মনে হচ্ছে। হয়তো ছবির মধ্যে ওয়ার্ক করিয়ে দিতে পারে। আপনি বদ্রীনাথ কি বলে নিয়ে দেখুন, ওখানে ওইসব গান টান আছে, ঠিক আছে, কিন্তু তবু ওটার মধ্যে দেখবেন একটা সিম্পলিসিটি, একটা টায়ার টু একটা সিম্পলিসিটি ক্যারেক্টারটার মধ্যে আছে, যে তোমার বহুত স্মার্ট লাগতে বলে হাম তো রোজই স্মার্ট লাগতে লেকিন তুমি নোটিস নেই করতি হো, বা হামটিতেও একটা এরকম একটা ইনোসেন্স ব্যাপার ছিল, সেই ইনোসেন্সটাও না কোথাও পেলাম না। বা ওই যে বিলিভেবিলিটিটা গ্র্যান্ডারের তলায় ওই ইনোসেন্স, ওই যে সিম্পলিসিটি একটা থাকে না স্টোরি টেলিং এর মধ্যে, যেটা শশাঙ্ক কেদানের ছবির মধ্যে থাকে, সেইটা কোথাও কি পেলাম না। তো দেখা যাক এবার ছবিটা কিরকম বানিয়েছে, বাট আমার ট্রেলার লেভেলে দেখে যে প্রচন্ড এক্সাইটমেন্ট হবে, ছবিটা দেখতেই হবে, সেটা আর কি হচ্ছে না। এবং যেহেতু আমার ওই ছবি ভালো লাগে, তাই জন্য আর কি আরো ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আর কি। তো আপনাদের কিরকম সেম রিয়াকশন কিনা বা ভিন্ন রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এবং এই ছবিটা সব থেকে বড় চাপ হচ্ছে এটা কান্তারার সাথে রিলিজ করছে, কান্তারা 2 এর সাথে, এবং কান্তারা 2 এর থেকে লোকে কিন্তু এক্সপেকটেশন প্রচুর বেশি, এবং এই ছবিটা দেখা যাক কি করে, ওরা মেকিং প্রচুর খরচা টর্চা করে বানিয়েছে, প্রচুর চ্যালেঞ্জিং মেকিং করছে। তো যদি ওই ছবিটা খুব ভালো হয়, এই ছবিটাকেও কিন্তু বিজনেস করতে গেলে খুব ভালোই হতে হবে, এন্টারটেনিং হতে হবে আর কি বেসিক্যালি। তো তবেই কিন্তু ওটা কান্তারার সামনে টিকতে পারবে, নাহলে কিন্তু কান্তারা শুইয়ে দেবে, কারণ কান্তারা বড় সড়ো রিলিজ হিন্দিতে হবে। তো যাই হোক, এটাই বলা ছিল। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।